একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো আন্তর্জাতিক গল্পটির বিষয়বস্তুতে প্রবেশ করার আগে কিছু কথা বলে নেয়ার একান্ত প্রয়োজন। বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো গল্পটি রচয়িতা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি তার বিখ্যাত সরলা এরেন্দিরা আর তার নিদয়া ঠাকুমার অবিশ্বাস্য করুণ কাহিনী গ্রন্থের অন্তর্গত। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি আমেরিকার কলম্বিয়ার ঔপন্যাসিক নোবেলজয়ী গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজম ধারার অন্যতম ছোট গল্প আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনর্মাস উইংসের বাংলা অনুবাদ। এই গল্পের অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি এক সমুদ্র তীরবর্তী গ্রামের এক সাধারণ পরিবারের অসাধারণ অভিজ্ঞতার এক অনন্য দলিল। গল্পের শুরুতেই আমরা দেখি পেলাইও এক বৃষ্টিস্নাত দিনে তার উঠোনে উপদ্রব সৃষ্টিকারী কাকড়াদের সমুদ্রে ফিরিয়ে দিতে ব্যস্ত। এই কাকড়াগুলোর আনাগোনা শুধু উৎপাতই নয়, তাদের মৃতদেহের পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে, যার ফলস্বরূপ পেলাইও আর তার স্ত্রী এলিসেন্দা বিশ্বাস করে তাদের ছোট্ট সন্তানটি জ্বরে ভুগছে। কাকড়া সরাবার ফাঁকেই পেলাইউয়ের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। উঠোনের পিছনের কোণে কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে তারা আবিষ্কার করে কাদায় মুখ গুজে পড়ে আছে এক শীর্ণকায় নোংরা পোশাক পরা বৃদ্ধ। ঝোড়ো কাকের মতো তার চেহারা, তবে সবচেয়ে আশ্চর্যজনক হল তার পিঠে থাকা বিশাল দেবদূতির মতো পাখা দুটি। পাখাগুলো এতটাই বড় যে সে উঠতে পর্যন্ত পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। প্রাথমিক হতবুদ্ধি খাপ কাটিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা পরিস্থিতি সামলে নেয়। পরদিন সকালেই এই অদ্ভুত জীবকে দেখতে পেলাই ওদের বাড়িতে গ্রামের মানুষের ঢল নামে। নানা মুনির নানা মত। কাদা থেকে টেনে এনে বুড়োটিকে তারের জালের এক মুরগির খাঁচায় রাখা হয়। সকলেরই ধারণা সে কোনো স্বর্গচ্যুত দেবদূত। সকাল 7টার আগে হাজির হন যাজক পাদ্রে গোনসাগা। তিনি সর্বজ্ঞের ভঙ্গিতে বুড়োটি সম্পর্কে মূল্যবান মতামত দেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠান। যদিও মানুষটি সত্যি দেবদূত কিনা তা নিয়ে তার সংশয় ছিল। খবর ছড়িয়ে পড়তে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা জড়ো হতে থাকে, যেন এক মেলা বসে যায়। এই সুযোগে পেলাইওরা সিদ্ধান্ত নেয় প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে 5 সেন্ট করে দর্শনী আদায় করে তাদের সংসারের অভাব দূর করবে। এদিকে দর্শনার্থীদের ভিড় আর উৎপাতে বুড়োকির কষ্ট চরমে ওঠে। মোমবাতি ও তেলের ধোঁয়ায় তার প্রাণ ওষ্ঠাগত। সবকিছু ধৈর্যের সঙ্গে সহ্য করলেও যেদিন এক দর্শনার্থী বুড়োটাকে মৃত ভেবে গরম লোহার ছ্যাঁকা দেয়, সেদিন বুড়োটি সামান্য হলেও প্রতিক্রিয়া জানায়। ঠিক সেই সময় ভিড়ের সুযোগে গ্রামে আরেক অদ্ভুত জীব, এক বিশাল মাকড়সা, যার মাথাটি মানুষের মেয়ের মতো। কথিত আছে বাবা মায়ের অবাধ্য হওয়ার ফলস্বরূপ দেবতার অভিশাপে সে মাকড়সাই রূপান্তরিত হয়েছে। এই মেয়ে মাকড়সার সঙ্গে সহজে দেখা করা যেত। আর এর গল্পে মানবতা, অন্তরঙ্গতা এবং নীতিশিক্ষার মিশেল থাকায় দ্রুতই এটি ডানাওয়ালা বুড়োর চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। ফলে ডানাওয়ালা বুড়োর খাঁচার চারপাশে ভিড় কিছুটা কমে আসে। অবশ্য এই দেবদূত সাক্ষাতে দু একটি অলৌকিক ঘটনার গুজবও যথারীতি ছড়িয়ে পড়ে। ভিড় কমলেও পেলাইহদের কোনো আক্ষেপ ছিল না। দর্শনী আদায় করে তারা ততদিনই অভাবনীয় অর্থ উপার্জন করেছে, যার সুবাদে দোতলা বাড়ি তৈরি করেছে এবং আরামায়াসের অন্যান্য ব্যবস্থাও করেছে। এরই মধ্যে পেলাইওদের অসুস্থা শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং হাঁটতে শেখে। বুড়োটিও খানিকটা সুস্থ হয়ে খাঁচার বাইরে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে। বাচ্চাটির সঙ্গে তার সম্পর্কটাও এক অসাধারণ বাৎসল্যপূর্ণ। একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলি কাটছিল, হঠাৎ সে দেখতে পায় ডানাওয়ালা বুড়োটি তার পালক ঝরে যাওয়া ডানা ঝাপটে উঠতে চেষ্টা করছে। বারবার তার পা পিছলে গেলেও শেষ পর্যন্ত সেই ডানাওয়ালা বৃদ্ধ দেবদূতকে বাড়ির ছাদ পেরিয়ে সমুদ্রের দিগন্তের দিকে উড়ে যেতে দেখে এলিসেন্দা।